মিলন বাংলা হোমিও টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমি মহিলাদের জন্য অত্যন্ত কার্যকরী একটা টনিক বা সিরাপ ওষুধ নিয়ে আলোচনা করছি। মহিলাদের প্রজনন অঙ্গের উপর ব্যাপক প্রভাব আছে এই টনিকের। মাসিকের সব রকম সমস্যা এবং জরায়ু ও ডিম্বাশয় সংক্রান্ত সমস্যা নির্দ্বিধায় এই টনিক ব্যবহার করা যায়। আর এই টনিক ওষুধটা হলো অশোকা টনিক বা অশোকা সিরাপ বা অশোকা ফিমেল টনিক। কখন এই ওষুধটা ব্যবহার করবেন, কিভাবে সেবন করবেন, কোন কোম্পানির অশোকা টনিক আপনার জন্য উপযুক্ত, দাম কত, এই সব কিছু জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। জরায়ু ও ডিম্বাশয়ের আদর্শ টনিক হলো অশোকা টনিক। মাসিকের যে কোনো সমস্যায় এই টনিক ব্যবহার করা যায়। অ্যামেনোরিয়া, ইরেগুলার পিরিয়ড, ডিসফাংশনাল, ইউটেরাইন ব্লিডিং, ডিসপিনোরিয়া, মেনোরাজিয়া, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং লিউকেরিয়ার মতো সমস্যায় চমৎকার কাজ করে এই টনিক। তাছাড়া মাসিকের আগে, মাসিকের সময় এবং মাসিকের পরে নানা উপসর্গ দেখা দিলেও এই টনিক ব্যবহার করা যায়। মহিলাদের মাসিক সাধারণত 28 দিন অন্তর। অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই মহিলাদের, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের অ্যামেনোরিয়া হয়, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায়। মাসিক বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে পেট ভারী হয়ে থাকা, পেটে ব্যথা, সাদা স্রাব, মাথা যন্ত্রণা, গা বমি ভাব ইত্যাদি নানা উপসর্গ দেখা দিলে এই টনিক কিছুদিন সেবন করলে চমৎকার ফল পাওয়া যায়। ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিকের চিকিৎসায় দারুণ কার্যকরী এই টনিক। অনিয়মিত মাসিক যেমন দেরি করে মাসিক হওয়া, অর্থাৎ 40 থেকে 50-60 দিন ছাড়া ছাড়া মাসিক হলে, সময়ের আগে মাসিক হলে, দুটি মাসিকের মাঝে ব্লিডিং হলে, মেনোরাজিয়া বা প্রচুর পরিমাণে মাসিক হলে এবং তা 6-7 দিন ধরে থাকলে, ডিসমেনোরিয়া বা মাসিকের সময় পেটে ব্যথা হলে চমৎকার কাজ করে এই টনিক বা সিরাপ। এই সিরাপ জরায়ু ও ডিম্বাশয়কে পুষ্ট করে, তাই বারবার গর্ভস্রাবের সমস্যা থাকলেও তা দূর হয়ে যায়। অনেক সময় মহিলাদের মাসিকের আগে, মাসিকের সময় এবং মাসিকের পরে নানা উপসর্গ দেখা দেয়, যেমন শারীরিক ও মানসিক দুর্বলতা, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, মাথা মুখ চোখ গরম হয়ে থাকা, বুক ধড়ফড় করা, জরায়ু, ডিম্বাশয়, পিঠে, কোমরে ও উরুতে ব্যথা হওয়া, গ্যাস অম্বলের সমস্যা, মূত্রযন্ত্রের সমস্যা, সাদা স্রাব ইত্যাদি। মাসিকের সমস্যার সঙ্গে এই ধরনের যে কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই এই টনিক সেবন করা উচিত। যেসব ওষুধ দিয়ে অশোকা টনিক তৈরি করা, মহিলাদের প্রজনন অঙ্গের উপর সেই সব ওষুধের স্পেসিফিক অ্যাকশন আছে, যার কারণে কিছুদিন এই টনিক সেবন করলে মাসিক নিয়মিত ও স্বাভাবিক হয়। মাসিকের সময় যেসব উপসর্গ দেখা দেয় সেগুলোও দূর হয়ে যায়। বাজারে বিভিন্ন কোম্পানির অশোকা টনিক পাওয়া যায়। প্রত্যেকটা কোম্পানির অশোকা টনিকে দু একটা এমন ওষুধ দেওয়া থাকে যেগুলো অন্যটায় থাকে না। তবে বেশিরভাগ অশোকা টনিকে কিছু ওষুধ কমন থাকে, যেমন জনসি অশোকা মাদার, অ্যাব্রোমা, অগাস্টা মাদার, অ্যালেটিস ফেরিনোসা মাদার, আলফালফা মাদার, সিমিসিফিগো মাদার, চায়না মাদার, কলোফাইলাম মাদার, ক্র্যাটিকাস মাদার, গসিপিয়াম মাদার, পালসেটিলাম মাদার, ভাইবারনাম, অপুলাস মাদার এবং ক্যালিব্রোমেটাম 1X বা 6X ইত্যাদি। তাছাড়া কিছু কিছু অশোকা টনিকে সাবাইনা মাদার, সিকেলকল মাদার, ভাইবারনাম, ক্রোনিফুলিয়াম মাদার ইত্যাদি ওষুধও দেওয়া থাকে। মহিলাদের বিভিন্ন সমস্যায় এই ওষুধগুলো অত্যন্ত কার্যকর। এবার এই ওষুধগুলোর কাজ সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের জানাবো। প্রথম ওষুধ হলো জনসি অশোকা মাদার। অশোকা টনিকের মধ্যে যেসব ওষুধ আছে তাদের মধ্যে প্রধানতম হলো জনসি অশোকা মাদার, তাই ওষুধের নামে এই টনিকটার নাম করা হয়েছে। মহিলাদের প্রজনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের সঙ্গে সম্পর্কিত যে কোনো সমস্যায় ওষুধ প্রয়োগ করা যায়। অ্যামেনোরিয়া, ডিসপিনোরিয়া, মেনোরেজিয়া, মেট্রোরাজিয়া এবং লিউকেরিয়ার মতো সমস্যায় চমৎকার কাজ করে এই ওষুধ। এর পরের ওষুধ হলো অ্যাব্রোমা অগাস্টা মাদার। যেসব মহিলাদের প্রচুর পরিমাণে মাসিক হয় এবং মাসিকের সময় তলপেটে প্রচণ্ড বেদনা হয়, তাদের জন্য উপযুক্ত ওষুধ হলো অ্যাব্রোমা অগাস্টা মাদার। তাছাড়া হঠাৎ করে কোনো মাসে মাসিক বন্ধ হয়ে গেলে বা দেরি করে মাসিক হলে বা অল্প মাসিক হলেও ওষুধে উপকার পাওয়া যায়। নেক্সট ওষুধ হলো অ্যালেটিস ফেরিনোসা মাদার। ওষুধটাকে ইউটেরাইন টনিক বলা হয়। জরায়ু সংক্রান্ত যে কোনো সমস্যায় ওষুধ প্রয়োগ করা যায়। ওষুধ জরায়ুকে পুষ্ট করে, অনিয়মিত মাসিক নিয়মিত করে
এবং সাদা স্রাব দূর করে। এর পাশাপাশি মাসিকের সময় গ্যাস অম্বল হলে, দুর্বলতা দেখা দিলে এবং রোগীর অ্যানিমিয়া থাকলে ওষুধে তা দূর হয়ে যায়। তাছাড়া জরায়ু দুর্বলতা ও অনিয়মিত মাসিকের কারণে যেসব মহিলা সন্তান ধারণ করতে পারছেন না, তাদের জন্য কার্যকরী ওষুধ হলো অ্যালেক্টিস মাদার। অশোকাটনিকের আর একটা ওষুধ হলো আলফা আলফা মাদার। যেসব মহিলা রোগা, দুর্বল, শরীরে রক্ত কম, মাসিক নিয়মিত হয় না, তার সঙ্গে সাদা স্রাবের সমস্যা আছে, তাদের জন্য আলফা আলফা মাদার মূল্যবান একটা ওষুধ। এর পরের ওষুধ হলো সেমিসিভোগা রেসিমোসো মাদার। জরায়ু ও ডিম্বাশয়ের ওপর ওষুধের স্পেসিফিক অ্যাকশন আছে। ওষুধে মাসিকের সময়ের ও পরিমাণের কোনো ঠিক থাকে না। মাসিকের সময় পেটে, কোমরে ও উরুতে ক্র্যাম্পিং পেন হয়। স্রাব যত বেশি হয়, ব্যথা তত বেশি হয়। মাসিকের সময় বুকে ব্যথা হয় এবং রোগী দুর্বল হয়ে পড়ে। কিছু কিছু অশোকাটনিকে চায়না মাদার দেওয়া থাকে। চায়নার লক্ষণে দেখা যায় প্রচুর পরিমাণে মাসিক হয়। মাসিক স্রাব কালো ও জমাট বাঁধা হয়। মাসিকের সময় পেটে গ্যাস জমে পেট ফুলে থাকে। প্রচুর পরিমাণে মাসিক হওয়ার জন্য রোগী দুর্বল হয়ে পড়ে, মাথা ঘোরে এবং রক্তাল্পতা দেখা দেয়। নেক্সট ওষুধ হলো কলোফাইলাম মাদার। ওষুধে মাসিক দেরি করে আসে, মাসিক পরিমাণে কম হয় এবং পেটে প্রচণ্ড বেদনা হয়। মাসিকের সময় রোগীর গা বমি করে। তাছাড়া অল্প বয়সী মেয়েদের প্রচুর পরিমাণে হাজাকর সাদা স্রাব হলেও ওষুধে উপকার পাওয়া যায়। অশোকাটনিকের আর একটা ওষুধ হলো ক্র্যাটিগাস মাদার। ওষুধটা হার্টের টনিক হিসাবে কাজ করে। কারো কারো দেখা যায় মাসিকের সময় বুক ধড়ফড় করে এবং বুকে ব্যথা হয়। ওষুধে এই ধরনের উপসর্গ দূর হয়ে যায়। একই উদ্দেশ্যে কিছু কিছু অশোকাটনিকে টার্মিনেলিয়া অর্জুনা মাদার দেওয়া থাকে। এর পরের ওষুধ হলো গসিপিয়াম মাদার। ওষুধটা ওভারি ও ইউটেরাসকে স্টিমুলেট করে। মাসিক দেরি করে হলে বা অল্প হলে, মাসিকের সময় ইউটেরাস বা ওভারিতে ব্যথা হলে এবং মাঝে মাঝে মাসিক বন্ধ হয়ে গেলে ওষুধে ভালো ফল পাওয়া যায়। অশোকাটনিকের কম্পোজিশনের আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো পাজটিলা মাদার। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কারণে বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেসব মহিলা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন, তাদের জন্য উপযুক্ত ওষুধ হলো পাজটিলা মাদার। ওষুধে 2-3 মাস ছাড়া মাসিক বন্ধ হয়ে যায়, অথবা মাসিক স্রাব হলেও তা দেরি করে আসে এবং পরিমাণে কম হয়। তার সঙ্গে পেটে ব্যথা হয়। সাদা স্রাবের সঙ্গে কোমরে ব্যথা হলে এবং দুর্বলতা থাকলে ওষুধে খুব ভালো ফল পাওয়া যায়। এর পরের ওষুধ হলো ভাইবারনাম পপুলাস মাদার। ডিসপিনোরিয়া বা মাসিকের সময় পেটে প্রচণ্ড বেদনা হলে ওষুধ দারুণ কাজ করে। আর একটা ওষুধ অশোকাটনিক আছে, সেটা হলো ক্যালিব্রোমেটাম 1X বা 6X। যেসব মহিলার সেক্সুয়াল ডিজায়ার বেশি থাকে, তাদের মাসিকের গোলযোগে ওষুধ ভালো কাজ করে। ওভারিতে সিস্টিক টিউমার হলে বা ইউটেরাসে ফাইব্রয়েড টিউমার হলে এবং তার জন্য নানা উপসর্গ দেখা দিলে ওষুধ প্রয়োগ করে। এবার অশোকাটনিক কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাবো। এই সিরাপ ওষুধটা সকাল দুপুর রাত 3 বার করে খালি পেটে 3-4 মাস সেবন করতে হবে। প্রতিবার 10 ml বা 2 চামচ করে খেতে হবে। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধকে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না। মাসিক চলাকালীন, গর্ভাবস্থায় এবং প্রসবের পর 1 বছর পর্যন্ত ওষুধ খাওয়া ঠিক নয়। বাজারে অশোকাটনিক 100 ml, 200 ml এবং 450 ml প্যাকেট পাওয়া যায়। 200 ml অশোকাটনিকের দাম 140 টাকার আশপাশে থাকে। যারা রোগা, মাসিক অনিয়মিত হয়, পরিমাণে কম বা মাঝারি হয়, মাসিকের সময় পেটে ব্যথা হয়, বুক ধড়ফড় করে, গলা বুক জ্বালা করে, গা বমি করে এবং মাঝে মাঝে মূত্রযন্ত্রের সমস্যা হয়, তারা বার্নেটের অশোকাটনিক সেবন করতে পারেন। যারা মাসিকের সমস্যার সঙ্গে শারীরিক দুর্বলতায় ভোগে, শরীরের রক্ত কম, মাসিকের সময় পেটে ব্যথা হয়, বুক ধড়ফড় করে, পেটে গ্যাস জমে পেট ফুলে থাকে, গা বমি করে এবং সাদা স্রাবের সমস্যা আছে, তারা ডক্টর জোন্সের অশোকাটনিক সেবন করতে পারে। আবার যাদের মাঝে মাঝেই মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক পরিমাণে কম বা বেশি হয়, মাসিকের সময় পেটে ব্যথা হয়, ওভারি ও ইউটেরাসের সমস্যা আছে, গ্যাস অম্বল হয় এবং গলাবুক জ্বালা করে, তারা অ্যাডভেনের অশোকাটনিক সেবন করে দেখতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।